না হলে ভাই সেদিন কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইকে দেখে ভাই পালাবে, আর বাপকে দেখে মানে ছেলে পালাবে, ছেলেকে দেখে বাপ পালাবে, মাকে দেখে বেটি পালাবে, বেটিকে দেখে মা পালাবে। আর করবে কি, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে। সবাই পালাপালি করবে, টাপাটাপি করবে ভাই। কেউ কারুর চিনার নেবে না, কেউ কারুর দিক থেকে কথা বলবে না, কেউ কাউকে বাঁচাতে যাবে না, কেউ কারুর দিক থেকে সাক্ষী দিতে যাবে না। এখন দুনিয়াটা কাপ চা খিলে দিলে আপনার পার্টি সাক্ষী দিয়ে দিবে, ঝুট সাক্ষী দিয়ে দিবে, মানে যে করে সাক্ষী দিয়ে দিবে, না এই লোকটা ভালো চা খেলাল যে আপনার পার্টি হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন আপনার দিক থেকে কেউ কথা বলবে না, আর সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আর সেই দিন আল্লাহর দরবারে কারুর চাক্কাও চলবে না। আল্লাহর বিনায় যেন কেউ কথা বলতে পারবে না, আর আল্লাহর কানুন চলবে, কোনো রাজা বাদশার কানুন চলবে না, কোনো লোকের মানে কানুন চলবে না। আল্লাহ কোরআন অন্য জায়গাতে বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর, কারুর কানুন চলবে না, কারুর সেদিন কোনো আইন চলবে না। সেদিন আল্লাহর সামনে কোনো মাস্তান থাকবে না, কারুর মাস্তানের মাস্তানি খাটবে না। সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহ। বুঝতে পারছেন ভাই? দেখেন এখনো সুধরে যান, সময় আছে, তোবা করেন, ফিরে আসেন। যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, এখনো তোবা করেন, আল্লাহর কাছে এসে সিলিন্ডার হয়ে যান। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি নামাজ পড়িনি, ভুল হয়ে গেছে, আজ থেকে জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ রোজা করেননি, আল্লাহর জীবনে রোজা ছাড়বো না, এই যে আগামীতে রোজা আসছে ইনশাআল্লাহ রোজা রাখবো। তোবা করেন আর ফিরে আসেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ভাই। কিন্তু ফিরে আসেন, তোবা করেন। বুঝতে পারছেন? একটু সজাগ হন। ওয়াজ নসিহত শুনছেন, জালসা শুনছেন, ইমানকে তাজা করেন, ইমানটাকে মজবুত করেন। আর যদি ওয়াজ শোনার পরে খালি শুনেই যান, আমল না করেন, শুনে লাভ কি হলো? মানুষ ওই ওয়াজ শুনে খালি ফতোয়াবাজি করছে। মানে এটা কিয়ামতের নিশানি, যখন আলেম বসে থাকবে পাবলিকে ফতোয়া দেবে, এটা কিয়ামতের নিশানি। কোনো মানুষ একটা মৌলবীকে ফতোয়া বুঝ করছে, মাল না এটা কি হবে কহেন তো? ফতোয়া দেওয়াটা যে সে কথা নয়, এটা ওই হালবাহা লোকের হালবাহা কাজ লয়। মন হলো জুড়ে দুনো হাল যেতে মন সেদিকে বেয়ে চলে গেছে। ফতোয়া দিতে গেলে চিন্তা ভাবনা করে দিতে হবে, হাদিস দেখে দিতে হবে, সঠিক যাতে হয় নাকি। তো মৌলবী সাহেব চিন্তা ভাবনা করে ফতোয়াটা দিবে, একটু থাইমা আছে, হাদিসটা বলবে তো একটু থাইমা আছে, পাবলিক কয়েছে না এরকম হবে, হ্যাঁ জোর করে পাদলে উঠে যাবে আর ফুস করে পাদলে থেকে যাবে, পাবলিকে ফতোয়া দেবে বসে আছে। মৌলবী সাহেব কি দিবে না দিবে বসে আছে, পাবলিকে ফতোয়া দেবে বসে আছে। এগুলা হলো কিয়ামতের নিশানি। যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন পাবলিক মুক্তি হয়ে যাবে, মানে পাবলিকে ফতোয়া দেবে, আলেম বুঝতে আলেমের ইজ্জত থাকবে না। বুঝতে পারছেন? তো এইগুলো ওয়াজ শুনে শুনে ফতোয়াবাজি করতে যাবেন না ভাই, আমল করার চেষ্টা করেন। সাহাবীরা করতো কি, ওরা আমল করতো। যেটা কথা যখন শুনে নিলে তো সব লেগে গেল ওইটা দিয়ে। দান করার কথা যখন আল্লাহ রাসূল বলে দিলেন, মিরাজ থেকে এসে মাইয়া লোক একবারে খেপা হয়ে গেল। যার কাছে যা আছে, টাকা পয়সা সোনা চাঁদি যা আছে খুলে দিয়ে চলেছে, দান করে চলেছে। আর এখনকার লোক কি বলবেন, কি বুঝাবেন? তো ভাই কিয়ামতের দিন, কিয়ামতটাকে বলে ভয় করেন ভাই। কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, কোনো লোক লুকিয়ে বাঁচবে না। যেগুলা গুনাহগার লোক, কতগুলা লোক আছে পৃথিবীতে জানেন, সব জায়গায় চাল্লাকি করার চেষ্টা করে এরা। মুলবির পাঞ্জরে খাবার লেগে পয়সা আলো ঘুষমুস করে, মুলবিকে একটা হেন্ডা করে দিবে বাইলচা ওহেরা মাংস, আর খেয়াল যে ওই রেসে রেসে অকু দিবে এক বাইলচা একদম হেন্ডা করে বসে গেছে, বসে ইচ্ছে খাইছে। এগুলো চাল্লাকি। দেখবেন কতগুলা লোক ঈদের যেদিন, রোজার ঈদের পরব, ঈদের পরব মানে ঈদ হবে রোজার ঈদ, ঈদের দিন দেখবেন যে জীবনেও তারাবি পড়েনি, রোজা রাখেনি, 3 তালা টুপি মাথায় দিয়া আর একবারে সেণ ফেণ লাগিয়া এতখানি লাগিয়া মানে বন্দা ভরে যাইয়া ইমামের পাশা থেকে জাগা লেলেছে, ভোর রাতে গা ধুয়ে লেছে। ফরজ গোসল করলে না সুন্নাত করলে আল্লাহ জানে, ইমামের পাশা থেকে মানে জাগা লেলেছে। আর যে লোকটা গোটা বছর রমজানের রোজা রাখলো, তারাবি পড়লো, সারা জীবন নামাজ পড়ছে, উজাদনার ওই ইমামের পাশা থেকে জাগা পেয়ে না, দূরে যায় ও সিট পেয়েছে। এখানেও চাল্লাকি করছে ওরা।
বুঝতে পারছেন? তো চাল্লাকি কিয়ামতের দিন আল্লাহ ছুটিয়ে দিবে, ওখানে চাল্লাকি চলবে না, বুঝতে পারছেন? আল্লাহ ওই মানুষকে প্রশ্ন এইভাবে করবে না যে তুমি খাবার নামাজ কেন করো নি, রোজা কেন করো নি, এটা বলবে না। তখন তো অজুহাত দিবে, আল্লাহ হাত কাটে লাগছে, বসতে উঠতে পারা যাচ্ছিল না, আল্লাহ কি করবো। কেউ বলবে আল্লাহ গরিব করেছিল, পেটের লেগে খেটে বাড়াছিল, নামাজ পড়ে নি, একটা অজুহাত দেখাবে। তো আল্লাহ অজুহাত আর দেখবে না, তার লেগা বলবে, মানে প্রশ্ন করবে ওর অন্যায় সম্পর্কে, বুঝতে পারছেন? যে আল্লাহ প্রশ্ন করবে যে ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই প্রশ্ন করব, কিন্তু কি সম্পর্কে প্রশ্ন করব? আম্মা কানু ইয়ামালুন, তাদের অন্যায় সম্পর্কে। আল্লাহ বলবে তুমি এই কাজটা করেছিলে কেন, অন্যায়টা কেন, কথার কোনো উত্তর আছে ভাই? কেন কথার উত্তর আছে? যদি কেউ বলে দেয় তুমি এই কাজটা করলা কেন, ও বলবে এই লেখা করেছি, এই লেখা করেছি, তখন লাস্টে কবে তুমি করলা কেন, ফের বলছে এই লেখা করেছি, এই লেখা করেছি, এই লেখা করেছি, ফের বলবে আচ্ছা তুমি করলা তো করলা কেন, তোমার মতো লোকটা কাজটা করলে কেন? তাহলে কেন কথার পৃথিবীতে কোনো উত্তরই নেই, বুঝতে পারলেন? যেরকম গুড়ের কোনো বানানি নেই, গুড় বানান করতে পারবেন? মুর্শিদাবাদ গিয়ে জালসা করতে, তো 2-3টা ছেলে গেল কেজি স্কুলে পড়ছে, খুব বানান করছে, মানে মুলি সাহেব যেটাই ধরবে ওটাই লিখে দেবো, যেটা করবে আমি বানান করে দেবো। সঙ্গে দিবে আমি যে গুড়া বানান করতে পারবে, বুঝে হ্যাঁ পারবো, আমি করো তো। বলছে গ হড় মুড়ে গুড়ে, গ হড় মুড়ে গুড়ে, তো হড় মুড়ে কোনো অক্ষর আছে যে ভাই? গটা নেই আছে, কিন্তু হড় মুড়ে কোনো অক্ষর আছে? ছেলে গেল আমার চাল লাগাছে, যে গ হড় মুড়ে গুড়ে, তো ওইরকম গুড়ের কোনো বানান নাই, কেন কথার কোনো উত্তর নাই, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে একটু সজাগ হন আপনারা, একটু চাল মানে একটু মন লাগান, ধ্যান লাগান আল্লাহর দিকে, নমাজটা ভাই পড়েন। নমাজ ছাড়া কোনো চাক্কা চলবে না। আপনি নমাজ যদি না থাকে আপনার কোনো কাজ হবে না, বুঝতে পারছেন? যত কোটি কোটি টাকা দান করে দেন, আপনি বড় বড় আলেমের মুখে শুনবেন, বড় বড় মুফতির মুখে শুনবেন, কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, যদি আপনি রাস্তায় মাটি ভরে দেন, রাস্তা তৈরি করে দেন, আরো বড় বড় সাদকা জারিয়া জারিয়া নেকি করে দেন, কিন্তু যদি নমাজ আপনার মধ্যে না থাকে সব শেষ। আর যদি আপনার ভিতরে নমাজ থাকে, সালাত থাকে, তাহলে কি হবে জানেন? নমাজটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কি হবে? নমাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার যত নেকি রাস্তা থেকে এখানটা কাঁচটা খোঁজ হটিয়ে ফেলেছেন, ওটাও নেকি দেখতে পাবেন। আপনার জন্য ভালো ভালো আজ বানার লেগেন কম্পিউটার থেকে এডিট করছি, কম্পিউটার থেকে বানাচ্ছি, মেলায় টাইম লাগছে, খুব মেহনত করছি। একটা লাইক করেন আর সাবস্ক্রাইব করেন ডেইলি ভালো ভালো ওয়াজ শোনার জন্য। সব চ্যানেলের থেকে আমার চ্যানেলের ওয়াজ খুব ভালো থাকছে। মেলায় টাইম লাগিয়ে কম্পিউটার থেকে এডিট করছি, অটো টিউনার ডালছি আর আওয়াজটাকে ক্লিয়ার করছি স্টুডিওর মতন। তো আপনারা লাইক করেন ডেইলি ডেইলি ভালো ভালো জালসা শোনার জন্য। কম্পিউটার থেকেই এডিট করব।